আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে এবং অল্প উপকরণে সহজে কিভাবে সুজির হালুয়া বানাবেন সেই রেসিপিটি। চলুন রেসিপিটি শেয়ার করি। একটা প্যানে দিয়ে দিব ২ টেবিল চামচের মতন ঘি। সেই ঘিতে আমি কিছুটা কাজু বাদাম ও কিশমিশ ভেজে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতন কাজু বাদাম। তারপর আমি দিয়ে দিব ১ টেবিল চামচের মতন কিশমিশ। কাজু বাদাম ও কিশমিশটাকে আমি ঘিয়ে হালকা লাল লাল করে ভেজে নিব। তাহলে যখন হালুয়াতে দিব এর থেকে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতে খুবই মজা লাগবে। হালকা লাল লাল করে ভাজার পর আমি কাজু বাদাম ও কিশমিশটাকে উঠিয়ে নিব। সেই ঘিতে আমি দিয়ে দিব ১টি তেজপাতা ও ২টি সবুজ এলাচ। দিয়ে দিব ১ কাপের মতন সুজি। ঘিতে আমি সুজিটাকে হালকা লাল লাল করে ভেজে নিব। সুজিটা ভাজার সময় আপনারা নাড়তে থাকবেন, তা না হলে পুড়ে যেতে পারে। ৩-৪ মিনিটের মতন নেড়ে নেড়ে আপনারা সুজিটাকে ভালোভাবে ভেজে নেবেন। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১ কাপের মতন তরল দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও রান্না করতে পারেন। তো দুধ দিয়ে রান্না করলে এর স্বাদ খুবই ভালো আসে। এই সময় চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দুধের সাথে সুজিটাকে ভালোভাবে রান্না করে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ এর স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারাও চেষ্টা করবেন হালকা সামান্য কিছু লবণ দিতে। ২ মিনিট পরেই দেখবেন সুন্দরভাবে দুধের মিশ্রণটি সুজির গায়ে লেগে টেনে এসেছে এবং সুজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিব ১ কাপের মতন ক্যারামেল। চলুন তাহলে দেখে নিই আমি ক্যারামেলটি কিভাবে তৈরি করেছি। আমি একটা প্যানে দিয়ে দিলাম ১ কাপের মতন চিনি। সেটাকে আমি হালকা আঁচে পুরোপুরি ক্যারামেল করে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড দুধ। ক্যারামেলের সাথে লিকুইড দুধটা মিশানোর পরে দেখবেন অনেকখানি ক্যারামেল জমাট বেঁধে যায়। সে সময় আপনারা ভয় পাবেন না, ভাববেন না যে আপনার ক্যারামেলটা নষ্ট হয়ে গেছে। এটাকে যদি আপনি জাল করতে থাকেন তখন দেখবেন এই শক্ত আবরণগুলো সুন্দর করে লিকুইড ফর্মে চলে আসবে। এই যে দেখুন কি সুন্দর শক্ত ক্যারামেলগুলো লিকুইড ফর্মে চলে আসছে। আমি এখন বাটিতে নিয়ে সুজির সাথে এড করে দিব। এই তো আমি সুজির সাথে এড করে দিয়েছি। এখন আমি মিশ্রণটির সাথে ভালোভাবে সুজির হালুয়াটা মিশিয়ে নিব। মেশানোর সময় যদি দেখেন যে মিশ্রণটি বেশি ঘন হয়ে গেছে, তাহলে আপনারা এখানে দুধ এড করে নিবেন। চাইলে পানিও মিশিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য কিছু দুধ দিয়ে নিব। আমি 1/4 কাপের মতন দুধ দিয়ে নিয়েছি। তারপর আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ২ থেকে ৩ মিনিটের মধ্যেই দেখবেন ক্যারামেলটা সুজির গায়ে সুন্দরভাবে মিশে গেছে এবং মাঝখান থেকে বুদবুদ হচ্ছে। সেই সময় আমি দিয়ে দিব 1/2 চামচের মতন সবুজ এলাচ গুঁড়ো। সবুজ এলাচের গুঁড়োটি ভালোভাবে মিশিয়ে আমি ভেজে রাখা বাদাম ও কিশমিশের অর্ধেক অংশ দিয়ে দিব। বাকিটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিব। আপনারা চাইলে পুরোটাই দিয়ে দিতে পারেন। এই সময় আপনারা অনবরত নাড়তে থাকবেন, তা না হলে পাতিলের তলায় লেগে পুড়ে যেতে পারে। তারপর আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতন ঘি। ঘিটাকে ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এই তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সুজির হালুয়া। আর
এইভাবে ক্যারামেল করে দিয়ে সুজির হালুয়াটা রান্না করলে এর স্বাদ খুবই মজার হয়। আপনারা একবার চিনিটাকে ক্যারামেল করে দিয়ে রান্না করে দেখবেন। আমি এখন একটা বাটিতে বেড়ে নিব। রেসিপিটি ফলো করে যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই হালুয়াটা বানানো খুবই সহজ অন্যান্য হালুয়ার তুলনায়। এই হালুয়াটা বানিয়ে আপনারা শবে বরাতে চালের রুটি দিয়েও সুন্দর করে খেতে পারবেন। আমি তারপর ভেজে রাখা বাদামগুলো উপরে ছড়িয়ে দিলাম, কিছুটা স্যাফরনও দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।